ধর্মনগরে আপনজন ক্লাবের ৬২তম বর্ষের দুর্গোৎসব। রাত পোহালেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা। সেই উৎসবকে ঘিরে ত্রিপুরা জুড়ে চলছে জোর কদমে প্রস্তুতি। প্রতিটি পুজো উদ্যোক্তা সেরা সেরা উপহার দিতে দর্শনার্থীদের জন্য নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। ত্রিপুরার উত্তর জেলার বিগ বাজেটের পুজো মানেই ধর্মনগর শহর, আর শহরের নাম করা পুজোর মধ্যে অন্যতম একটি চন্দ্রপুর এলাকার আপনজন ক্লাব। এবারে তাদের পুজো পদার্পণ করল ৬২তম বর্ষে। বাজেট ধরা হয়েছে ২১ লাখ টাকা। এবারের পুজোর থিম প্রজ্ঞা লোকে নৈশরাজ। থিমের প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়েছে পেঁচা, যা লক্ষ্মী দেবীর বাহন হিসাবেও পরিচিত। পশ্চিমবঙ্গে প্রখ্যাত প্রায় ১ ডজন শিল্পীর হাত ধরে তৈরি হচ্ছে ৪২ ফুট উচ্চতার বিশাল প্যান্ডেল। পুরো প্যান্ডেলটি সাজানো হচ্ছে পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে, যা দর্শনার্থীদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করবে। ক্লাব কর্তৃপক্ষের আশা, পঞ্চমী থেকেই দর্শনার্থীদের জন্য প্যান্ডেল উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতি বছরের মতো এবছরের আয়োজনেও শুধু ত্রিপুরা নয়, অসম সহ পার্শ্ববর্তী রাজ্যের দর্শনার্থীরাও ভিড় জমাবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। শুধু পুজো আয়োজনে সীমাবদ্ধ নয়, বিভিন্ন সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে আপনজন ক্লাব। ক্লাব কর্মকর্তাদের দাবি, আর্থিক প্রতিকূলতা থাকলেও দুর্গা মা বছরে একবারই ধরাধামে আগমন করেন। তিনি আয়োজনে কোনো খামতি রাখছেন না তারা। সব মিলিয়ে আপনজন ক্লাবের ৬২তম বর্ষের দুর্গোৎসবকে ঘিরে ধর্মনগর শহরে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে, আর প্রস্তুতিও প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছেছে। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। নমস্কার। প্রথমেই আপনজন ক্লাবের পক্ষ থেকে আপনাদের নিউজ চ্যানেলকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, এবং তৎসঙ্গে আপনজন ক্লাবের পক্ষ থেকে গোটা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আমাদের আপনজন ক্লাব এইবারের পুজো ৬২তম বৎসরে পদার্পণ করেছে সকলের আশীর্বাদ নিয়ে, ধর্মনগরবাসীর আশীর্বাদ নিয়ে। আমরা এবারের যে থিম, এটা মূলত প্রজ্ঞালোকে নৈশরাজ আমাদের থিম। আর প্রতি বছরই আমরা বড় বাজেটের একটা পূজা করার সিদ্ধান্ত নেই, এটা জনগণের আশীর্বাদ নিয়েই। এবছর আমরা পুজোর বাজেট ২১ লাখ টাকা নিয়েছি। পাশাপাশি আমরা যদি বলে থাকি কর্মকাণ্ড, আমরা প্রায় নিত্যদিনই কর্মকাণ্ড করে থাকি কোনো না কোনোভাবে। দেখুন, আমাদের হাসপাতাল সামনেই, যে কোনোভাবে আজকে রক্তের প্রয়োজন, আমরা কিন্তু তার জোগাড় করে দিই, কাউকে আমরা কিন্তু নিরাশ করে দিই না। তাছাড়া বৃক্ষরোপণ সহ আরও যে বিভিন্ন কর্মকাণ্ড, অনেক গরিব দুঃখীকে আমরা বইও প্রদান করে থাকি, তাছাড়া জামা কাপড়ও দিয়ে থাকি। তাছাড়া পূজা উপলক্ষে আমরা কিন্তু অনেক কাজ হাতে নিই, যেমন দরিদ্র নারায়ণ সেবা দেই, এরপর অনেক গরিব দুঃখীকে আমরা কাপড় দেই। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা প্রত্যেকে এই এলাকাবাসীকে আমরা মহাপ্রসাদের ব্যবস্থা করে থাকি। কবে নাগাদ উদ্বোধন হবে আপনাদের পুজো? আমাদের এমনিতে পঞ্চমী দিন উদ্বোধন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগের উপর নির্ভর করছে। যারা নির্মাণ করছেন প্যান্ডেল, তারা কোথাকার? তারা অ্যাকচুয়ালি নবদ্বীপে। কবে থেকে শুরু হয়েছে আপনাদের প্যান্ডেলের কাজ? আমাদের প্রায় মাসখানেক, দেড় মাস হয়ে যাবে। কত ফুট উঁচু রয়েছে প্যান্ডেল? ৪২ ফুট। দর্শনার্থী কেমন টানতে পারবেন? এখন দর্শনার্থী আমাদের সব ধর্মনগরবাসী একটা উৎসাহ নিয়ে বসে থাকে যে আমাদের আপনজন ক্লাব কী করেছে। হ্যাঁ, আর এবার শুনেছি অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসবে, এটা আমাদের আশা। আচ্ছা, আমরা